চাকসু ও হল সংসদ নির্বাচনে প্রতিটি ভোট কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। একই সঙ্গে থাকবে ছবিযুক্ত ভোটার তালিকাও। ভোট হবে স্বচ্ছ ব্যালট বক্সে। 12 অক্টোবর বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভায় চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন এসব তথ্য দেন। সভায় অধ্যাপক মনির উদ্দিন জানান, বিদ্যুৎ চলে গেলেও ফুটেজ সংরক্ষিত থাকবে। প্রতি কেন্দ্রে 2টি করে মেডিকেল টিম থাকবে। 14 অক্টোবর থেকে পরিচয়পত্র ছাড়া কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। ভোটের দিনও কেবল পরিচয়পত্র নিয়েই ভোট কেন্দ্রে যাওয়া যাবে। চবির উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইয়াহিয়া আক্তার বলেন, আমরা শিক্ষার্থীদের প্রয়োজনীয় সব দাবি অগ্রাধিকারের তালিকায় রেখেছি। নির্বাচনের দিন 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। তবে আমাদের আসল শক্তি শিক্ষার্থীরা। তাদের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, ভোটের দিন বিশ্ববিদ্যালয়ের 14টি প্রবেশ পথের মধ্যে 7টি বন্ধ থাকবে। শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করতে পারবেন। বহিরাগতদের প্রবেশ ঠেকাতে 24টি পয়েন্টে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, আমরা সব প্রার্থীর ডোপ টেস্ট সম্পন্ন করেছি। এটি আমাদের মাদকমুক্ত সমাজ গঠনের প্রতিশ্রুতির প্রতিফলন। নির্বাচনের দিন শিক্ষার্থীদের চাওয়ার পরিপ্রেক্ষিতে শাটল ট্রেনের সূচি বাড়ানো হয়েছে। পাশাপাশি অতিরিক্ত বাসের ব্যবস্থা করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল 1990 সালে। দীর্ঘ 35 বছর পর আগামী 15 অক্টোবর আবারও ঐতিহাসিক চাকসু নির্বাচনের সাক্ষী হতে যাচ্ছে চবি। এবার মোট ভোটার প্রায় 27,000-এর মধ্যে ছাত্রী রয়েছে 11,500।